যারা একটু দুনিয়া শিক্ষিত হইয়া ধরাকে সরাগান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, আমি শেয়ার করে বলেন তো, দুনিয়া সৃষ্টির পরে আমার মালিক এই আঙ্গুলের একটা আঙ্গুলের টিপ এতটুকু জায়গায় ডিজাইন করছে, এতটুকু জায়গায়। দুনিয়া সৃষ্টির পর যত মানুষ আসছিল, আছে, আসবে, এতটুকু জায়গায় ডিজাইনের মধ্যে একটা মানুষের টিপের সঙ্গে আর একটা মানুষের টিপের পূর্ণ কোনো মিল আছে? আর একটু আসতে পা আছে? আচ্ছা বলেন তো, কোন ডিজাইনার আছে এতটুকু জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? কথা বলে। কিন্তু এই ডিজাইনারকে এইটা কইবে কেটা জ্ঞানী? কে বলবে? এই জন্য এক আল্লাহর ওলি বলছিলেন, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারে ফাতে কেরদেগা। হে আমার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, তখন গাছের পাতার থেকে আমি তোমার পরিচয় পাই। এক ধরনের কচুর পাতা দেখবে, বিভিন্ন ধরনের এত সুন্দর সুন্দর ডিজাইনের মতো, দেখে নাই কি সুন্দর ডিজাইন করা? এই ডিজাইন করলো কি? হ্যাঁ, কে? ওই এই জন্যই হাদিসের ভিতরে আসছে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতিস সিত্তিন ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সামা। আল্লাহর মাখলুকাত নিয়ে যখন তুমি চিন্তা করবা, ফিকির করবা, মুরাকাবা করবা, অল্প সময় মুরাকাবায় 60, 70, 80 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সব পাবা, ওই সময় তার চেয়ে বেশি সব। কারণ বান্দাবান্দি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, তখন ওই মাখলুকের খালেকের পরিচয় আসে। কথা ঠিক না ভাই? ঠিক। আমি আমার বাজানদেরকে বলবো, যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষিত হইয়া দরকার সরাগান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে নাই? আছে? আচ্ছা, কোরআনুল কারীম নাযিল হইল কি একদিন 2 দিন হইল? প্রায় 1500 বছর, ঠিক না? কোরআনুল কারীম নাযিল হইল, যুগটা ছিল অন্ধকার, অসভ্যের যুগ। এই অসভ্যের যুগ বলা হয় কেন? পালাক্রমে, বংশক্রমে খালি হত্যাযজ্ঞ চলতে থাকতো, মারামারি, কাটাকাটি, কোপাকুপি, মানবতা বলতে কিছু ছিল এটা। শুধু তাই না, তখন মেয়েদেরকে, মহিলাদেরকে এমনভাবে বাদী এবং এমন অত্যাচার নির্যাতন করতো, মেয়ে সন্তান জন্মগ্রহণ করে জ্যান্ত অবস্থায় মাটির ভিতরে গর্ত করতে চাপা মাটি দিয়ে মাইরে ফেলত। এত বড় জালেম। কথা ঠিক না বেটি?